বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, এই মুহূর্তে আমরা আছি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, যেটি আগে ছিল গণভবন নামে পরিচিত। আপনারা জানেন খুনি হাসিনা সরকার এই গণভবনে থেকে স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করেছেন। কি ভোটবিহীন সরকারের দায়িত্ব নিয়ে তিনি এই গণভবনে, এই যে স্মৃতি বিজড়িত গণভবন, কলঙ্কিত শেখ হাসিনার এই ঘরে তিনি ঘুমাতেন। আর এখান থেকে কলকাঠি নেড়ে সারা বাংলাদেশের মানুষকে অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের মধ্য দিয়ে দেশ পরিচালনা করেছেন। আপনারা জানেন এই গণভবন, এটি শুধু গণভবন না, গণভবন এটি পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি এখানে ছিল আয়নাঘর, ছিল এখানে টর্চার সেল ছিল, যেটি আমরা 5 তারিখে যে গণ অভ্যুত্থান হয়েছে, শেখ হাসিনা যখন এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তখন ছাত্র জনতা ঐক্যবদ্ধ যে আন্দোলন করেছে, এই গণভবন যে অবরুদ্ধ করে রেখেছে। তারপরে আমরা যখন এই গণভবনে প্রবেশ করি তখন দেখতে পেলাম আমাদের হাজার হাজার ছাত্র জনতা, যারা আন্দোলন সংগ্রাম করেছে, যারা গণতন্ত্রের জন্য কথা বলেছে, যারা ভোটের জন্য কথা বলছে, যারা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কথা বলেছে, তাদেরকে ধরে এনে এই টর্চার সেলে, এই আয়না ঘরে কীরকম নির্যাতন, দিনের পর দিন, বছরের পর বছর অত্যাচার, নির্যাতনের মধ্য দিয়ে তাদেরকে হত্যা করেছে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন সুদূর প্রবাসে থেকে জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ করে, সারা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে, ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে দীর্ঘ 17টি বছর যে আন্দোলন সংগ্রাম করেছে, তার এই আন্দোলন সংগ্রামের ফসল এই জুলাই বিপ্লব আন্দোলন। তিনি সেখান থেকে নেতৃত্ব দিয়ে এই জুলাই বিপ্লব আন্দোলনে ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে খুনি হাসিনা সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। আপনারা জানেন খুনি হাসিনা সরকার এই গণভবন ছেড়ে যখন পালিয়ে যায়, তৎকালীন প্রধানমন্ত্রী খুনি হাসিনা, তখন পালিয়ে যাওয়ার পর সাধারণ জনতা এখানে যখন প্রবেশ করেছে, তখন একে একে বের হয়ে আসছে আয়নাঘরগুলো, একে একে বের হয়ে আসছে টর্চার সেলগুলো। যেখানে মানুষ হত্যা করা হয়েছে, তাদের হাড় গোড় পর্যন্ত এখানে পাওয়া গেছে। ছোট্ট একটি রুম, ছোট্ট একটি কুটিরে কীভাবে খাওয়ার কখনো দিয়েছে, কখনো দেয় নাই, অনাহার অর্ধহারে তাদেরকে অত্যাচার করে কীভাবে নির্মমভাবে হাজার হাজার মানুষকে এখানে হত্যা করা হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে, তার নির্দেশে। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা দেখেছেন গত 5 তারিখে এটি জাদুঘর হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এটি উদ্বোধন করেছেন। ফার্স্ট ফেজে এটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তার পরে যে সেকেন্ড ফেজে যে অনুষ্ঠানটি হলো, মহামান্য রাষ্ট্রপতি সেটির উদ্বোধন করলেন। সেখানে আমরা দেখতে পেয়েছি যে এই যে জুলাই বিপ্লব আন্দোলনের মধ্য দিয়ে একটি স্বৈরাচারকে উৎখাত করা হলো, হাজার হাজার ছাত্র জনতা নির্মমভাবে আত্মদান করলো। সেখানে আবু সাইদ আপনারা দেখেছেন এইভাবে বুক চেতিয়ে কিভাবে ওই স্বৈরাচারের পুলিশের গুলি বুকে ধারণ করেছিল, 303 রাইফেলের গুলিকে রজনীগন্ধার পাপড়ি দিয়ে বুকে ধারণ করেছিল। আমরা দেখেছি এখানে আবু সাইদের কোনো ছবি নেই। আমরা দেখেছি শহীদরা যারা নির্মমভাবে আত্মদান করেছেন তাদেরও ছবি নেই, তাদেরও স্মৃতি নেই। তত্ত্বাবধায়ক সরকার যেটা করেছে, আরও দেখেছি আমরা এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের মাননীয় প্রধানমন্ত্রী, দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য নিজের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে তিনি উৎসর্গ করে তিনি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করেছেন। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোনো ছবি আমরা এখানে দেখতে পাইনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য টিকিয়ে রাখবার জন্য সেই দিন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, ওই চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বলেছিলেন, আমি মেজর জিয়া বলছি। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কোনো ছবি, কোনো প্রামাণ্যচিত্র আমরা দেখিনি যে সেটি সংযোজন করা হয়েছে। আমরা তত্ত্বাবধায়ক সরকারের যারা দায়িত্বে ছিল এই কাজগুলো করবার মতো আমরা আশা করিনি তাদের কাছ থেকে এরকম। তারা পরে ভুল স্বীকার করেছে যারা দায়িত্বে ছিল, কিন্তু আমরা মনে করি ভুল স্বীকার করলেই এটি শেষ হবে না। এই ভুল সংশোধন করে যারা আত্মদান করেছেন শহীদদের,
তাদের ছবি এখানে সম্বলিত করতে হবে এবং তাদের প্রামাণ্য চিত্রে যে ইয়েগুলো করা হয় সেগুলো তো তাদের অংশ তাদের ইয়েগুলো রাখতে হবে। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্য যে আত্মদান করেছেন, নিজের জীবনের শেষ বিন্দু রক্ত পর্যন্ত দিয়ে হলেও তিনি স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের ভোটাধিকারের জন্য কাজ করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এখানে ছবি থাকতে হবে এবং তার কর্মকাণ্ড, তিনি গণতন্ত্রের জন্য যে কাজগুলো করেছেন সেগুলো যেন পরবর্তী জেনারেশন এখানে দেখতে পায়। আজকে সারা বাংলাদেশের মানুষের জন্য এটা উন্মুক্ত করা হয়েছে। সারা বাংলাদেশের আপামর জনসাধারণ কত আনন্দিত হয়ে তাদের শেখ হাসিনার অত্যাচার, শেখ হাসিনার কর্মকাণ্ডের স্মৃতিগুলো দেখতে পাচ্ছে। আমি মনে করব এখানে সঠিক ইতিহাস যেন এখানে সম্বলিত করা হয়, সংযোজন করা হয়, এটি আমি আশা করব কর্তৃপক্ষের কাছে। আমি মনে করি এটা ভুল হবার মতো না। যারা দায়িত্ব ছিল এটা একপেশেভাবে তারা করেছে, এটা অন্যায় করেছে। এই অন্যায় কখনো মার্জনীয় নয়। এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে, তার কোনো ছবি নেই। স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশ রক্ষার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তিনি আত্মদান করেছে। এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তিনি শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত লড়ে গেছেন রাজপথে। এবং এরশাদ বিরোধী আন্দোলনে আপনারা দেখেছেন কীরকম অত্যাচার তার উপর হয়েছে। জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন। তারপরে খুনি হাসিনা সরকার একজন অসুস্থ, একজন খালেদা জিয়া সুস্থ মানুষটি তাকে জেলখানায় আটকিয়ে রাখে, কিভাবে স্লো পয়জনের মাধ্যমে তাকে মৃত্যুর দিকে ধাবিত করেছে। তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে গণতন্ত্রের জন্য এত কিছু করলো। আমি জানি না, গড নোস যারা এর দায়িত্বে ছিল তারা কেন তাকে বাদ দিয়ে বেগম খালেদা জিয়ার ইতিহাস, বেগম খালেদা জিয়ার কর্মকাণ্ড, বেগম খালেদা জিয়ার ছবি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশ গঠন এবং স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যে ভূমিকা ছিল সেটি বাদ রেখে তার ছবি এখানে সম্বলিত না করে আমি মনে করি এটা তারা অন্যায় করেছে। এটা শুধরিয়ে তারা অনতিবিলম্বে এইটি সংযোজন করে সারা বাংলাদেশের মানুষকে এই সঠিক ইতিহাস জানার জন্য সুযোগ যেন করে দেয়, এটি আমি এই সরকারের কাছে যারা দায়িত্বে ছিল তাদের প্রতি বিনীত উদাত্ত আহ্বান জানাই। পাশাপাশি পত্রপত্রিকার মাধ্যমে, আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমিও জেনেছি, তো আসলে তত্ত্বাবধায়ক সরকার এটার গণভবনকে রিনোভেট করে জাদুঘর যেটা রূপান্তরিত করেছে, এটা অনেক টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু আমরা সেরকম দেখতে পাইনি যে যেরকমটি হওয়া উচিত ছিল, যেরকমটি একটা জাদুঘরের শহীদদের স্মৃতি বিজড়িত থাকা উচিত ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মকাণ্ড, গণতন্ত্রের জন্য তিনি যেগুলো করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেটা করেছেন, সাধারণ ছাত্রী ভাই ও বোনেরা যেভাবে আত্মদান করেছেন, এটি এত টাকা বরাদ্দ হয়েছে, আরও সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে এটি কি বিনির্মাণ করতে পারতেন। আমি জানি না সেটি যদি খতিয়ে দেখা হোক, যদি তত্ত্বাবধায়ক সরকারের যারা দায়িত্বে ছিলেন এরা দুর্নীতি দমন ব্যুরো আছে, অন্য ইনভেস্টিগেশন করে তাদের যদি অন্যায় করে থাকে আইনের আওতায় আনা যেতে পারে, এটা আমি বলতে পারি। আর এখন যারা এই জাদুঘরকে ঘিরে যারা দায়িত্বে আছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাস, সঠিক 24শে জুলাই বিপ্লবের ইতিহাস, 17 বছর যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী শক্তি, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই যে আন্দোলন সংগ্রাম আমরা করেছি, আপনারা দেখেছেন আমাদের জাতীয়তাবাদী দল, যুব দল, ছাত্র দল থেকে শুরু করে মহিলা দল থেকে শুরু করে কৃষক দল, মুক্তিযোদ্ধা দল, শিক্ষক পরিষদের কত মানুষকে যে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, তাদের কোনো নাম, তাদের কোনো নিশানা, তাদের কোনো ছবি এখানে আমি দেখতে পাচ্ছি না। আমি জানি না এক পেশিয়ে কেন করা হয়েছে। আমি বলবো জুলাই বিপ্লব আন্দোলন ছাত্র জনতার আন্দোলন, সারা মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন, সকল দলের অংশগ্রহণে জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলন ছিল। সেই জন্য আমি আশাবাদ ব্যক্ত